শুকরিয়া আদায় করছি, যার একান্ত অনুগ্রহে আমরা আজকে খোলা ময়দানে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলন করার সুযোগ হয়েছে। সাথে সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবীর সাথে ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, মানবতার বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত, বঞ্চিত, পথহারা মানুষের একান্ত আপনজন, যার আনিত আদর্শই মানবতার একমাত্র কল্যাণ নিহিত, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। স্মরণ করছি 1971 সালে, 1952 সালে, 1969 সালে থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যারা দেশের জন্য, ইসলামের জন্য তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ জীবনটা বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, সেই সকল শহীদ ভাইদের প্রতি স্মরণ করছি। আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন। সাথে সাথে স্মরণ করছি বিশেষ করে যারা 2024 সালে নিজের বুক পেতে দিয়ে গুলির মুখে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ, ছাত্র জনতা, মা এবং বোনেরা, শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলেই রক্ত দিয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, অঙ্গহানি হয়েছে, সেই সমস্ত ভাইদের প্রতি, বোনদের প্রতি স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা হিসাবে কবুল করে নেন। প্রান্তীয় ভাইরা আমার, আজকের এই সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাবেশ। এখান থেকে আমাদের বেশ কিছু বিষয় শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামের একজন কর্মী হিসেবে আমরা বিগত 15 বছর ধরে জামায়াত ইসলামের উপরে যে নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে, ইতিহাসের জঘন্যতম পন্থায় জামায়াত নেতাকর্মীদের উপরে জুলুম করা হয়েছে, সেটা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সাক্ষী। সম্মানিত ভাইরা আমার, আমরা 3 জন ভাই একত্রিত হতে পারি নাই। একত্রিত হলেই আমাদেরকে জঙ্গিবাদ বলে অ্যারেস্ট করা হয়েছে। একত্রিত হলেই দেশের দেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে বলে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় পাঠানো হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন বিগত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জনগণের এই ভূমিকার কারণে রাষ্ট্রীয় শক্তি, সমস্ত শক্তি ব্যবহার করে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অকাতরে গুলি চালিয়েও জনগণকে রুখতে পারে নাই। তারা বাধ্য হয়ে দেশ ছেড়ে তাদের অপরাধের কারণে তারা জঘন্যতম পন্থায়, ইতিহাসের ন্যাক্কারজনক পন্থায় তারা পলায়ন করতে বাধ্য হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন পরিস্থিতিতে জামায়াত নেতৃবৃন্দের উপরে যেভাবে আঘাত করা হয়েছে, নির্বিচারে খুন গুম করা হয়েছে, আয়না ঘর করে যেভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, একটি আয়না ঘরে 1 দিন থাকার যে ওই কারাগারে 1 বছর থাকা হয়তোবা একটু হলেও তারা ভালো মনে করত। এভাবে আয়না ঘরে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপরেও বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো প্রতিশোধ গ্রহণ করেনি। 5 আগস্টের পর বাংলাদেশ জামায়াত ইসলামী এই নির্যাতনের পরেও তারা কোনো প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। এটা ইসলামের সমান শিক্ষা। এর অর্থ এই নয় আপনারা অতীতে জুলুম
ইসলামের উপর আঘাত আনবেন, দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, খুন গুম করবেন, আবারও 5ই আগস্টের পূর্বে আবার যেভাবে নির্যাতন করা হতো সেই পরিবেশ বাংলাদেশে ফিরে আনবেন। বাংলাদেশ জামাত ইসলামী সেটা করতে দেবে না এবং দেবে না। প্রিয় ভাই আমার, আমরা দেবতরীণ কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী সেই শিক্ষা গ্রহণ করেছে যে শিক্ষা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন তার জাতিকে, যে শিক্ষার মাধ্যমে আমাদের 2 জন মন্ত্রী প্রমাণ করেছেন 3টা মন্ত্রণালয় চালিয়ে 2টি টাকার কোন দুর্নীতি করেন নাই, কোন অন্যায় করেন নাই, কোন অপরাধ করেন নাই, অত্যন্ত দক্ষতার সাথে 3টা মন্ত্রণালয় পরিচালনা করে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন। এই প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রেখেছিল সৎ এবং দক্ষতার কারণে। সম্মানিত ভাইরা, আজ যদি বাংলাদেশ জামাত ইসলামের উপরে দায়িত্ব দেওয়া হয়, বাংলাদেশ জামাত ইসলামী ঠিক তেমনি ভাবে পার্লামেন্ট থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত প্রতিটি জায়গায় অত্যন্ত সততার সাথে এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে, 2টি টাকার দুর্নীতি করবে না, এই প্রতিশ্রুতি এবং গ্যারান্টি আমরা দিতে পারি। সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেছেন গোটা বাংলাদেশের সকল অর্থনীতিকে ধ্বংস করে বাংলাদেশের সোনার দেশকে তারা চোরের খনিতে পরিণত করে কোটি কোটি ডলার বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছিল। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের সমান আদর্শের মাধ্যমে আবারও যদি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ ক্ষমতায় পাঠায়, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের উন্নয়নের পঙ্গুধারা প্রবাহিত করে দেশকে উন্নয়নের সর্বশিখরে আরোহণ করবে ইনশাআল্লাহ। যেখানে আপনারা চোরের খনি দেখিয়েছিলেন, আমরা সেখানে সোনার মানুষ তৈরি করে দেখাতে চাই। যেখানে আপনারা বাংলাদেশকে একটি বড় রাষ্ট্রে পরিণত করেছিলেন, সেখানে বাংলাদেশ নিজের মতো করে দেশ পরিচালনা করে একটি আত্মনির্ভরশীল দেশ হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। যদি আমরা ইসলামের সমান আদর্শের পতাকা তলে বাংলাদেশের জনগণকে সমবেত করতে পারি, ইসলামে আমাদেরকে মানবতার মুক্তির পথ দেখিয়েছে, আমরা শিল্প কলকারখানাগুলো চালু করে দিব, আমরা বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করব, আমরা মানুষকে মানব সম্পদে পরিণত করব, আমরা যাবতীয় অন্যায় দুর্নীতিকে উচ্ছেদ করে দিয়ে সৎ এবং দক্ষতার সাথে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা দেশ পরিচালনার মাধ্যমে দেখিয়েছেন, একজন বিধবার ভাতা আপনারা সম্পূর্ণ মেরে খেয়েছেন, একজন পঙ্গুর ভাতা মেরে খেয়েছেন, একজন বৃদ্ধর ভাতা মেরে খেয়েছেন। আপনারা টাকার বিনিময়ে বিভিন্ন ভিজে কার্ড বিতরণ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যে শিক্ষা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে, সেই ইসলামের আদর্শে লালিত হয়ে সমস্ত ভিজে কার্ডগুলি বিনা টাকায় যার প্রাপ্য তাকে দেওয়া হবে এবং মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সকল পর্যায়ে দুর্নীতি মুক্ত করে বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তিপূর্ণ এবং একটি ইসলাম ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে এদেশে একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ কায়েম করবে, এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি ইনশাআল্লাহ।